হাতে ৮ মাস ১১ দিন। এই অল্প সময়ে ৯টি বড় টুর্নামেন্ট আয়োজনের ম্যারাথনে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবিশ্বাস্য শোনালেও বোর্ডের টুর্নামেন্ট কমিটির সামনে এখন এমনই পাহাড়সম চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে বড় রূপান্তরের হাওয়া বইছে দেশের চেনা ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট লিগ এখন থেকে পরিচিত হবে ৪ দিনের বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্ট নামে। বিসিএল ওয়ানডেও পরিণত হবে বাংলাদেশ ফার্স্ট ওয়ানডেতে, আর ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 হবে বাংলাদেশ ফার্স্ট টি-20। নাম বদলের পাশাপাশি প্রতিভা তুলে আনতে ওনারশিপ প্যাকেজ মডেলে আয়োজন করা হবে প্রতিযোগিতাগুলো। ঢাকা লিগের প্রথম ও দ্বিতীয় বিভাগের অবহেলিত ক্রিকেটারদের জন্য মাইনর ন্যাশনাল লিগ বা এমসিএল হবে জাতীয় লিগে খেলার বড় সুযোগ এনে দেবে। ৫ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টে ক্রিকেটারদের যথাযথ ম্যাচ ফি ও উন্নত সুযোগ সুবিধা দিতে হবে মালিক পক্ষগুলোকে। এদিকে মাঠের লড়াই শুধু প্রথাগত ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না আর এবার। প্রায় এক যুগের দীর্ঘ বিরতির পর দেশে ফিরতে চলেছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টও। ৮টি পাবলিক, ১৬টি প্রযুক্তি এবং ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে আগামী জানুয়ারিতে হবে ক্রিকেটের মহোৎসব। সাথে থাকছে ৪ আঞ্চলিক দল নিয়ে রাইজিং স্টার্স চ্যালেঞ্জ কাপ, যা বসবে খুলনা ও বরিশালের মাটিতে। একই সঙ্গে বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষেও বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার জানান, এনসিএল-এর মৌসুমের মাঝে ৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এমসিএল। ২০২৭ সালের ২৫শে মে থেকে ৬ এপ্রিল আয়োজিত হবে রাইজিং স্টার চ্যালেঞ্জ কাপ, আর আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হতে পারে। তবে এত দীর্ঘসূচি সত্ত্বেও ক্রিকেটারদের ফিটনেসের প্রশ্নে কোনো ছাড় দিচ্ছে না বিসিবি। কোচ এবং ফিটনেস ট্রেনারদের অধীনে ২ সপ্তাহের কঠোর ক্যাম্প শেষে নির্বাচকদের ছাড়পত্র পেলেই কেবল চূড়ান্ত দলে জায়গা পাবেন খেলোয়াড়েরা। এখন বড় প্রশ্ন হলো, এই ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের গুণগত মান কি বজায় রাখতে পারবে বোর্ড? ঘরোয়া ক্রিকেটের উৎকর্ষ সাধনে এই বিপুল কর্মযজ্ঞ সফল করা এখন বিসিবির সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। প্রত্যহ কাব্য, খেলা ৭১।